এইবার উপদেষ্টা নাহিদ এবং আসিফকে নিয়ে মুখ খুললেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূস মন্তব্য করেন, ছাত্ররা দল গঠন করতে পারবে, এই লক্ষ্যে তারা দেশ জুড়ে লোকজনকে সংগঠিত করেছে। ফাইন্যান্সিয়াল টাইমসে এই কথা বলেন অভ্যন্তরীণ সরকার প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলন উপলক্ষে সম্প্রতি সুইজারল্যান্ড দূতাবাসে সফর করে প্রধান উপদেষ্টা। সে সময় ব্রিটিশ সংবাদ মাধ্যমে ফাইন্যান্সিয়াল টাইমস প্রধান বৈদেশিক বিষয়ে ভাষ্যকর গিডিয়ন রেচম্যান উপস্থাপনায় একটি পডকাস্টে এই কথা বলেন। অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, একটি সম্ভাবনা হলে ছাত্ররা নিজেরাই একটি দল গঠন করবে। শুরুতে যখন তারা উপদেষ্টা পরিষদ সভা গঠন করেছে তখন আমি 3 জন ছাত্রকে উপদেষ্টা পরিষদে নিয়েছি। আমি বলেছিলাম যদি তারা দেশকে জীবন দিতে পারে তাহলে তারা উপদেষ্টা পরিষদে বসতে পারে এবং জীবন দেওয়ার জন্য কি করেছে সে বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে। তারা ভালো কাজ করছে। এখন ছাত্ররা বলেছে, কেন আপনি আমাদের নিজস্ব দল গঠন করেন, আমরা একটা সুযোগ নেব। তারা বলেছে, আপনার কোনো সুযোগ নেই, এমনকি সংসদে আপনার একটি আসন থাকবে না। কেন? কারণ কেউ আপনাকে চেনে না। আমি তাদের বললাম, পুরো জাতি তাদেরকে চেনে, তারা যা করতে চায় সেই বিষয়ে তাদেরকে একটি সুযোগ দেই, সুতরাং তারা এটা করবে, এটা দরকার। কারণ রক্ত দিয়ে তারা যে অর্জন করেছে সেগুলো তাদের রক্ষা করতে হবে, অন্যথায় সেগুলো সেই সব ব্যক্তি নিয়ে যাবে যারা বিগত প্রশাসন ও অন্যান্য মতো সবকিছুর মতোই পুনরাবৃত্তি করার সুযোগ খুঁজছে। অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, দল গঠন প্রক্রিয়ার মাধ্যমে হয়তো তারা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এটাও একটা বিপদ, কারণ রাজনীতি শুরু করলেই সব ধরনের রাজনীতিবিদ তাদের সঙ্গে মিশে যাবে। তাই আমরা জানি না তারা আমাদের দেশের যে রাজনীতি তা থেকে নিজেকে দূরে রাখতে পারবে। তবে ছাত্ররা প্রস্তুত, তারা প্রচার চালাচ্ছে, তারা দেশ জুড়ে লোকজনকে সংগঠিত করেছে। প্রবাসী মিশন নিউজ, ঢাকা।